রূপসা তো আমাদের বাড়িতে এসেছিল ওর দাদার হয়ে বদলা নিতে, কিন্তু জারার যদি এ বাড়িতে আসার লক্ষ্য থাকে, এ বাড়ির একজন হওয়ার লক্ষ্য থাকে, তাহলে ও নিজে না এসে রূপসাকে কেন পাঠালো? হোয়াট? হ্যাঁ, অবাক হচ্ছ তো? শোনো, আমি আর দুধে মিশে গেছে, বুঝেছো? তাহলে আঁটির কি অবস্থা হবে? হ্যাঁ বাবা, আমরা কি সব কিছু ভুলে গিয়ে আবার নতুন করে সব শুরু করতে পারি না বলো? নতুন ভাবে তো সব শুরু করতে হবে, তবে সেটা আর এই ব্যানার্জি বাড়িতে নয়, এই রাস্তার ধারে গাছতলায়। ও রাধা, চায়ের সঙ্গে অন্য খাবার কিছু আছে নাকি? চায়ের সাথে আর একটা জিনিসও আছে, গরম গরম চিকেন পকোড়া। আমিও খাবো, আমিও খাবো। নিনি একদম না। আচ্ছা ছাড়ো না কাকনদীপ, আজকের জন্য ছেড়ে দাও। ছাড় তো। তুমি খুব ভালো, খুব ভালো। এই তো ছোট একটা দেবো বাবা, এই না। ওলে বাবা। তা দাদা, ডিনারে কি হচ্ছে? বেশ জমিয়ে খাওয়া দাওয়া হচ্ছে তো সবাই মিলে? হ্যাঁ, নতুন জামাই বাড়িতে আছে, একটু খাতির যত্ন না করলে হয় কি? সব ব্যবস্থা হচ্ছে কাকুমণি, একেবারে এলাহি রান্না বান্না হচ্ছে, পোলাও, মাংস, মাছের পদ, কি নেই। আজকে তো এত বছরের জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া, রান্নাটাকে একসাথে খেতে হবে। এত রান্না বান্না কোথায় হচ্ছে গো? গন্ধ পাচ্ছি না তো। সব আয়োজন ওপরের রান্নাঘরে হচ্ছে, চলো দেখবে, চলো। কিন্তু রাধামা তো এখানে, তাহলে এত সব রান্না বান্না? আরে আজ তোমায় একটা গান শোনাতেই হবে। ক্রিস, আমি অনেকদিন গান গাওয়া ছেড়ে দিয়েছি, এখন আর আমি পারবো না। তোমায় গান শোনাতেই হবে। ক্রিস, আমি অনেকদিন ছেড়ে দিয়েছি গান গাওয়াটা। রানাদা, আজ আমরা তোমার কোনো কথা শুনবো না। ক্রিস, আজ তোমায় একটা গান শোনাতেই হবে। তোমাকে শোনাতেই হবে, শোনো। আরে আমি গান গাওয়াটা বহুদিন হলো ছেড়ে দিয়েছি, আমি একদম আউট অফ প্র্যাকটিস। কিচ্ছু হবে না রাধা, একটা গান শোনো। আরে আমি গানটা গাইতে পারবো না। কেন পারবে না রানাদা? তুমি তো গান করতে ভালোবাসো। কিন্তু রাধা, আমি এখন হ্যাঁ, হয়তো কিছু বছর কিছু সমস্যার জন্য তোমাকে তোমার ভালোবাসা থেকে দূরে থাকতে হয়েছিল, কিন্তু তাই বলে তো তোমার ভালোবাসাটা নষ্ট হয়ে যায়নি। আমি কিন্তু কাকনদির কাছে অনেকবার শুনেছি তুমি খুব ভালো গান করো, আর তুমি তো মিউজিশিয়ানই হতে চেয়েছিলে রানাদা। আবার তোমাকে সেই স্বপ্নটা নিয়ে নতুন করে বাঁচতে হবে, আর এখন তো কাকনদিও আছে তোমার সাথে। আবার নতুন করে ভালোবেসে গান বাঁধো, সুর দাও রানাদা। বাবা, আমি তো তোমার গান কখনো শুনিনি, প্লিজ একটা সং শোনাবে? হ্যাঁ মা, তোমায় গান শোনাবো তো, তোমাকেই গান শোনাবো। শোনাবো গান। তাহলে হয়ে যাক রানাদা লাইভ। जिंदगी गले लगा ले, ऐ जिंदगी गले लगा ले, हमने भी तेरे हर एक गम को गले से लगाया है ना? ऐ जिंदगी गले लगा ले, ऐ जिंदगी। সত্যি দাদা ভাই, এত তাড়াতাড়ি সব ভুলে গেলি তুই? সব অপমান বঞ্চনা ভুলে এই পরিবারের সবাইকে, কাকুনকে আপন করে নিলি? हमने बहाने से छुपके जमाने से पलकों के पर्दे में घर भर लिया, तेरा सहारा मिल गया है जिंदगी। ला 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 ला
পছন্দ করে নাও সবাই মিলে এই শেষবারের মতো। তারপরে বুঝবে এরপর যে দুঃখের পাহাড় তোমাদের উপর ভেঙে পড়তে চলেছে না, তার ধাক্কা কিভাবে সামলাবে তোমরা তখন দেখবো। কি হলো রানাদা, থেমে গেলে কেন? মম, আমি কাকে দেখছি? এতদিন ধরে আমি আমার সংসারে ভালো করার চেষ্টা করেছি, কিন্তু আমার পদ্ধতিটা ভুল ছিল। আমি তোমাদের প্রত্যেকের পরীক্ষা নিয়েছি, কিন্তু আজ এই বাড়ির যোগ্য বড় বউ হয়ে ওঠার পরীক্ষা আমার শুরু হলো। শোভা, শোভা, আজ তোমাকে আমি একেবারে অন্য রকম ভাবে, অন্য রূপে দেখছি। আমি তো এতদিন তোমাকে এই রূপেই দেখতে চেয়েছি শোভা। মম, আজ তোমাকে খুব সুন্দর লাগছে। আজ সত্যি সত্যি মনে হচ্ছে আমি আমার মাকে পেলাম। বাবা দিদি ভাই, তোমাকে পুরো লক্ষ্মী প্রতিমার মতো লাগছে। আজ ম্যাডাম সবকিছু নিজে হাতে করেছেন, আমাদেরকে কাউকে হাত দিতেই দেননি। সত্যি মম, এত রান্না তুমি নিজে করেছো? হ্যাঁ, আজ আমার জামাই, মেয়ে, পরিবারের সবার জন্য আমি রান্না করেছি। এতদিন বাদে করছি, জানি না কেমন হয়েছে। ওয়াও মম, দারুণ হয়েছে। এই ক্রেশ, এটা কি হলো? সরি দি, আমি আর লোভ সামলাতে পারলাম না। এই কৃষ, স্টপ ইট। না না, এরকম মিঠো করে খেও না তুমি। যাক আর কথায় কথায় সময় নষ্ট করে লাভ নেই। হ্যাঁ বাবা, যা গন্ধ পাচ্ছি খাবারের। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো কাকুমণি। গণেশ দাদার ইঁদুরগুলো না আজ শুধু আমার পেটে নয়, সবার পেটেই ডন দিচ্ছে। চলো 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 চলো, সবাই ডাইনিং টেবিলে যাই। চলো রানাদা, চলো। বাবা, শোভা ব্যানার্জির আধিক্যতা দেখে আর বাঁচি না। ডিসকাস্টিং। কি ব্যাপার বলো তো, এতে একেবারে ভোল পাল্টে ফেলেছে, খলনায়িকা থেকে নায়িকা। খাওয়া ঘুরে গেছে বুঝলে। আমাকে দিন হেডমিস্ট্রেস, আমি সার্ভ করে দিচ্ছি। না না, আজকের দিনটা শোভা নিজে হাতেই সার্ভ করুক না। আমরা সবাই একসাথে বসে একেবারে কবজি ডুবিয়ে খাবো। আজ রানার কাকুনকে আমি নিজে হাতে খাওয়াবো, যদি রানার আপত্তি না থাকে। না আন্টি, আপত্তির কোনো কারণ নেই। মা তো বহুদিন নেই, মায়ের হাতে রান্নার স্বাদ তো ভুলে গেছে। তুমি আমাকে মা বলে ডাকতে পারো। গ্র্যানি, তুমি আমায় খাইয়ে দেবে না? অফকোর্স সোনা, তোমাকে তো আমাকে খাইয়ে দিতেই হবে। তোমাকে আমি খাওয়াবো না? তুমি আমার সোনা মা। এই তো, তোমাকেও খাইয়ে দেবো। মম, একটা রিকোয়েস্ট, এরপর থেকে তুমি ডেলি রান্না করবে। ভারতীকে কিছুদিনের জন্য ছুটি দিয়ে দাও। তবে হেডমিস্ট্রেস একা নয়, সাথে আমি আর কাকুমণিও করব। ওকে ওকে ওকে, তাই হবে। আর আমি ঠিক করেছি, রান্না যতদিন আছে আমি রোজ একটা না একটা কিছু ভালো মন্দ রান্না করব। তাহলে তো দারুণ ব্যাপার। ও বাই দ্য ওয়ে, রানা, তুমি তো এখন এদেশেই ব্যবসা শুরু করে দিয়েছো, তা এখানে থাকার ব্যবস্থা কিছু করেছো? না, ইন্ডিয়াতে সেটেল করে যাই প্রপারলি, তারপর একটা ব্যবস্থা করে নেবো, ডোন্ট ওয়ারি। কেন
বাড়ির ব্যবস্থা কেন করবে রানাদা? আমাদের তো এত বড় বাড়ি রয়েছে, এখানে আমরা সবাই একসাথে থাকবো, খুব মজা হবে। সবাই একসঙ্গে থাকলে তো আনন্দ হবে। আর রানা, তুমি এখানে থাকলে আমার ভুলের প্রায়শ্চিত্ত করা আমি একটা সুযোগ পাবো। সত্যি দাদা ভাই, তোর জবাব নেই। এই ব্যানার্জি বাড়িটাই আমাদের হতো, শুধু আমাদের, যদি না তুই এভাবে পাল্টে যেতিস। আচ্ছা, আমি কিন্তু এখানে থাকবো না। পরিবারের সদস্যরা একসাথে থাকে, কেউ আলাদা থাকে না, তাই তোমাকে ছাড়া হবে না, তোমাকে এখানেই থাকতে হবে। আচ্ছা বাবা, আমার না একটা কথা ছিল, কাকন্দি আর রানাদার বিয়েটা আমরা অনুষ্ঠান করে ভালো করে দিতে পারি না বলো? বাহ বাহ, এটা তো দারুণ প্রস্তাব। অফকোর্স পারি, নিশ্চয়ই পারি। ইনফ্যাক্ট দেব। ড্যাড, আরে এখন এসবের কি দরকার? তো বছর হয়ে গেছে, আর মিনিটাও তো বড় হয়ে গেছে। এত কিন্তু কিন্তু কি আছে কাকন্দি? আমাদের সবার বিয়ে তো ধুমধাম করে হয়েছিল, তাহলে তোমাদের কেন হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা রাধা ঠিক কথা তুমি বলেছো, একদম ঠিক কথা বলেছো। শোনো তোমরা, যে আমার মনে হয় এই আত্মীয় স্বজন কিছু আর খুব ক্লোজ বন্ধু বান্ধবদের ডেকে একটা সিঁদুরদান অনুষ্ঠান করা খুব দরকার। মানে সমাজে থাকতে গেলে তো একটা সামাজিক স্বীকৃতি দরকার হয়, কি তোমরা বুঝতে পারছো তো? হ্যাঁ, আর আমারও তো ইচ্ছে করে আমার মেয়েকে কোণে সাজে দেখতে। আগে তো হয়নি, এখন অন্তত এইটুকু হোক। রানা, কাকুন, প্লিজ না বলো না, রাজি হয়ে যাও প্লিজ। ওকে ডান, তাহলে আজ থেকে আমি আর রাধা অ্যারেঞ্জমেন্ট শুরু করে দিচ্ছি। কতদিন পর এই বাড়িতে অনুষ্ঠান হবে, হইহুল্লোড় হবে, হাসি আনন্দ। হ্যাঁ, সামনে 2-3 দিনের মধ্যে একটা ভালো দিন দেখে ফিক্স করো, রাইট? কি মজা কি মজা, আমার বাবার বিয়ে হবে। হোয়াট পার্টি? পার্টি মাই ফুড করাচ্ছি আমি ওদের পার্টি। ওদের পার্টি যদি আমি পণ্ড না করতে পারি তাহলে আমার নাম আর জারা না। কি বলছো কি তুমি? হ্যাঁ, এই বাড়ির ওপর ঝড় আছড়ে পড়লে তার আঁচ তো আমার গায়েও লাগবে নাকি? সে তোমার জন্য অন্য ব্যবস্থা থাকবে। পরশুদিন রণজয় সান্যাল আর কঙ্কনা ব্যানার্জির রিসেপশন, রাইট? ঠিক পরশুদিনই ব্যানার্জি ফ্যামিলির ওপরে বাজ ভেঙে পড়বে। পথে বসিয়ে দেবো আমি সবাইকে, ভিখারি হয়ে যাবে প্রত্যেকটা মানুষ। হাঁটু গেড়ে বসে এই জারার কাছে ভিক্ষে করতে হবে ওদের। এমন একটা কাজ আমি করব। যারা তুমি কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। ওদের বিলিয়নার জামাই, কোটিপতি জামাই আছে ওদের সঙ্গে। হ্যাঁ, ও টাকা সাপ্লাই দিয়ে যাবে, কেমন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পারবে না, পারবে না, চল। এবার কোপটা গিয়ে পড়বে ওই রণজয় সান্যালের ওপর। যারা একটা কথা বলবো না, তুমি এরকম ভাবে হাফ কথা বলো কেন বলো তো? আমার কনফিউশন তৈরি হয়। যেটা বলবে পুরো বলো, পুরো। হ্যাঁ বলো, কি করবে? কি করব? রণজয় সান্যালকে কিডন্যাপ করব। কিডন্যাপ? কিডন্যাপ? এই আমি রাখছি। হ্যাঁ, তুমি কিছু শোনোনি, কিচ্ছু দেখোনি? না না, তোমার তুমি কানের ডাক্তার দেখাও। তুমি কান শুনতে ধান শুনেছো। না, আমি পরিষ্কার শুনেছি তুমি কিডন্যাপ বলেছো। আমি কিচ্ছু বলিনি, আমি কিচ্ছু বলিনি। আরে আমি শুনেছি তুমি কিডন্যাপ। ও চুপ 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 চুপ, তুমি কিচ্ছু শোনোনি, কিচ্ছু দেখোনি। তুমি আমার সঙ্গে এসো, শোনা, এদিকে এসো। না, আমি কোথাও যাব না, এখানে বসো, আমার কথা শোনো। কেন বসবো কেন? আরে শোনো না, তোমাকে আমি ব্রহ্ম দর্শন করাবো, শোনা। এই যে এই দেখো, আস্তে আস্তে হাত দিও না। এটাতে 50 লাখ আছে। কি? 50 লাখ, মানে 5-এর পরে কটা শূন্য হলে 50 লাখ হয়, 50 লাখ হয়। একবার ভাবো তো, শোনো। ভাবতে পারছি না, ভাবতে পারছি না। এইগুলো সব আমাদের গো? হ্যাঁ আমাদের। মানে আমার? হ্যাঁ তোমার? হ্যাঁ আমাদের ঈশানের? হ্যাঁ। 50 লাখ?
তুই তো আর কিছু নেই। আরেকটা কথা শোনো, এইবার থেকে না এই বাড়িতে চুপ করে থাকবে, চুপ, কোনো ব্যাপারে কোনো কথা বলবে না। শুধু যখন খাবে মুখটা হা করবে, আর কখনো মুখটা হা করবে না, কোনো কথা বলবে না, কেমন? তাহলেই দেখবে এই হাঁস কিভাবে প্রত্যেক দিন সুন্দর একটা করে সোনার ডিম দেয়। আজ এতদিন পর বাড়ির সবার মুখে হাসি ফুটেছে। গণেশ দাদা, তুমি দেখো এই হাসি যেন দিনকে দিন বাড়তেই থাকে, কখনো যেন মিলিয়ে না যায়। আর সেই দায়িত্ব কিন্তু আমি তোমার উপরেই দিলাম গণেশ দাদা। কিন্তু ব্যানার্জি বাড়ির আর একজন দায়িত্ববান মানুষ গেল কোথায় এত রাতে? ঘরে তো দেখছি না। গোমরামুখ, 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 ডাকাত, 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 কে আছো? বাঁচাও আমাকে, ডাকাত, ডাকাত, বাড়িতে কে আছো? বাঁচাও, ডাকাত, ডাকাত নয়, ডাকাত নয়, আমি। আপনি গোমরামুখ, আপনি আমার চোখ বাঁধলেন কেন? আপনি এত তোতলাচ্ছেন কেন? তোতলাবো না, এরকম ভাবে কেউ চমকায় বলুন? আমার বুকের ভেতরটা এখনো কেমন ধরাস ধরাস করছে জানেন? কই, কোথায় ধরাস ধরাস করছে? আমি একটু শুনে দেখি তো। তোর আপনি না। पहला नशा पहला खुमार, नया प्यार है नया इंतजार, कर लूं मैं क्या अपना हाल, ऐ दिले बेकरार, मेरे दिले बेकरार, तू ही बता। पहला রাধাস, তোমার মনের সমস্ত কথা উজাড় করে বলে দাও। গোমরামুখ, আমার না। বলো রাধা, বলো। আমার না ঘাড়ে খুব কাতুকুতু লাগছে। কি কাকাতুয়া, সরি, কাতুকুতু, মানে মানে সুরসুরি লাগছে গোমরামুখ। রাধা, লাগুক সুরসুরি। গোমরামুখ, দোহাই আপনার, এবার অন্তত আমার চোখের বাঁধনটা খুলে দিন, না হলে তো আমি হুমড়ি খেয়ে পড়ে যাব। আমি আছি তো। এই সারপ্রাইজটা দেওয়ার জন্য তোমার চোখটা বেঁধেছিলাম। মিসেস রাধারানী ব্যানার্জি, দেখো তো পছন্দ হয়েছে কিনা। এটা কি গোমরামুখ? এটা তো সেই প্রদীপিসের বর্মি বাক্সের মতো, একটা পর একটা খুলেই যাচ্ছি। জানো না, সবুরের ফল মিষ্টি হয়, একটু ধৈর্য ধরে খুলে দেখো না। এটা কিন্তু শেষ বলে দিলাম।
এটা কি সুন্দর গোমরা মুখ। এইরকম আংটি তো সেই স্বর্গের অপ্সরারা পরে। রাধা, এই আংটিটা তো তোমাকে আমাদের বৌভাতের দিন পরানো উচিত ছিল। বড্ড দেরি হয়ে গেল। তাতে কি হয়েছে গোমরা মুখ? আমি তো আপনার জন্য সারা জীবন অপেক্ষা করতে রাজি আছি।